না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। ওহ, এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসেবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমায় শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ অমাত্য খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। অমাত্য বেটা বলে কি, কাশ্মীরে আত্মীয়? তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। তুই বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। ধুস, এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? হ্যাঁ কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা কড়ি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন, ওই যে কাশ্মীরি আত্মীয় না কে জানো? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে? একজন আছে? কই কোশমিন কালেও তো তার কথা শুনিনি। না মানে এটা আর শোনার কি আছে বলো? এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা, মানে অত মানে মানে না করে মানে মানে আসল কথাটা বলবে, নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না, তার আর কি দরকার? মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো, বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি। এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গোছাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও নাও নাও,
দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেবো না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। বাহ বাহ, দারুণ! সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। হ্যাঁ, বেছে বেছে এনেছো বটে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা! বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? হ্যাঁ, এই যে অমাত্য, তা ওটার দাম কত? হ্যাঁ, দাম কত? কোনটা? ওইটা ওটা 1005। পাঁচ? আমি হবাস। হ্যাঁ, সে কি? আর এই কম্বলটা এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব, ওই আপনি 3700 টাকা দেবেন। হ্যাঁ, 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে? ওরে বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, ও তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রোগটা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে আরে আরে, ব্যাপার কি কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে। তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো দাদুকে, বলো কি এসেছে। ওহ, দাঁড়া দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিন্নি বলো তো কি হয়েছে বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধ কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে? আছে গিন্নি, আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোনো একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু? হ্যাঁ, সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, আমরা রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, ওই দেখ, ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। গোপাল দাদু, তুমি ঠিক
ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্যমশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। কিনছে? এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে, হ্যাঁ? বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। হ্যাঁ এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয় তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না 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 না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো নাও না, আমি কি বলছি যে দেব না? না না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাজে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এইটা দেখুন, দাম একটু বেশি কিন্তু জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। এ আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, এ আর এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ, একটু একটু দাঁড়ান, মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। এই, তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? হ্যাঁ, ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা ঠিক ওকেও কবজা করেছে। এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে। হ্যাঁ, দুর্ভোগ আছে। এই যে আমার তমাশাই, এই চেনা চেনা লাগছে। হ্যাঁ মানে না না, মানে ইয়ে, হ্যাঁ কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো, ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই,
এই মন্ত্রী মন্ত্রী মশাইও ভাগ বেড়েছে, আমার আর লাভ হলো কই? ও তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ মহারাজ এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, যা টাকা যা টাকা পেয়েছি, পেয়েছি সব ফেরত দিয়ে দেবো মহারাজ। সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয় মহারাজের জয়। ও এই শীতের দুপুরে রোদ পিট করে এরকম সদল বলে পায়চারি করার মজাই আলাদা। বাবা, মজা না সাজা? উহ, বাপরে বাপ, ঘেমে নেই একেবারে একসা। নিন নিন, আমার সঙ্গে পা মেলান। হ্যাঁ হ্যাঁ, আরে আমার তো এখন গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। কেন মহারাজ, এতে এত রেগে যাবার কি আছে? রেগে যাবার কি আছে মানে? এই রোদে ঘেমে নে। উফ, ওরে বাপ রে বাপ। কিন্তু শীতের দুপুরে এই মিষ্টি রোদ, আহা কি সুন্দর। এই এই তোমার চোখে কি নেবা হয়েছে? দেখতে পাচ্ছ না এই রোদে একেবারে আলু পোড়া হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, মহারাজ তো একেবারে ঘেমে নে গলদ ঘর্ম অবস্থা। আমিও তো তাই বলি, রোদের জ্বালায় জ্বলে পুড়ে মরি। বেশ, তবে এইখানে এই গাছের ছাওয়ায় না হয় বসে জিরিয়ে নিন সবাই। এছাড়ার উপায় কি? উফ, এবার একটু হাঁপ ছাড়ি। বাবা, উফ। আবার পড়ে পড়ে নাক ডাকা হচ্ছে। ঘুমোইনি ঘুমোইনি, আমি সব শুনছি। হ্যাঁ হ্যাঁ, সে আবার শুনবে না। তুমি যে এরকম মোটকা মেরে পড়ে থাকো তা আমার বেশ জানা আছে। হ্যাঁ, ওহ, এই শীতের দুপুরে রোদ পিট করে একটু শুয়েছি, তাও যদি শুতে দেয়। তোমার তো ওই কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা শুতেই বা পাচ্ছি কোথায়? হ্যাঁ, এইরকম একই সঙ্গে ঠান্ডা আর গরম, এর আমেজই তো আলাদা। এই 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 কারণেই তোমার পেট গরম হচ্ছে। হ্যাঁ, আরে বলো কি, রোদে পেট গরম হবে? হ্যাঁ, এটা কি মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ি বলো আর মাসির বাড়ি বলো, এখানে সব কিছু চলবে না। হ্যাঁ, খেতে খেতে আমি আধখানা হয়ে গেলাম, আর উনি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে চোখ পিট 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 করবেন। আরে, এ তো মহা মুশকিল, একে এক বোঝালে আরেক বোঝে। ব্যাস ব্যাস ব্যাস, খুব হয়েছে খুব হয়েছে। আমাকে আর বোঝাতে আসতে হবে না, আমাকে উনি বোঝাবেন, আর আমিও যেন বসে আছি বোঝার জন্য। আরে দূর দূর দূর, কানের কাছে এভাবে বকলে শুধু পেট নয়, এবার মাথাও গরম হবে। নিকুচি করেছে আমার ঘুমের। ওরে বাবা, ঠান্ডা হওয়ার সুরসুরি। ও মা, এবার আমি কি করি? বাবা, কি 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 ঠান্ডা রে। উফ, গরমও কিছু তো নেই যে গায়ে জড়াই। এবার আবার কি হলো? যেন কিচ্ছু বোঝে না। ছাওয়ায় যে ঠান্ডা লাগে সেটা বুঝতে পারছো না, অপদার্থ কোথাকার। যা বাবা, এ রোদ নয়, ছায়া নয়, মহারাজ তবে চাইছেনটা কি? হ্যাঁ মহারাজ, ও মহারাজ, এই যে মহারাজ, বলি ও মহারাজ। কি হলোটা কি? কানের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে পোকা বার করে দেবে নাকি? আপনার কানে পোকা? না মানে পোকার জায়গা পেল না, হ্যাঁ, শেষে আপনার কানেও। তখন থেকে তো খালি বাজি বকেই যাচ্ছ। এখন একটু চুপ করে নিজে ভাবো আর আমাকেও ভাবতে দাও, কেমন? না মানে মহারাজ, ব্যাপারটা কি? তেমন কিছু না, যেমন এই যেমন তেমন কিচ্ছু বুঝি না। আমার একই সঙ্গে রোদ আর ছায়া দুই চাই, ব্যাস এই আমার কথা। গেছে গেছে, মহারাজের মাথাটা মনে হয় পুরো খারাপ হয়ে গেছে। এই যে
এই যে বিজ্ঞান বুদ্ধির ঢেঁকি, কই দেখি দেখি তুমি কোন উপায় বাতলাতে পারো কিনা। আগে না মানে ঠিক এরকম মানে মানে একই সঙ্গে রোদ আবার ছায়া, না না মানে এক্ষুনি তো কিছু মাথায় আসছে না। তা আসবে কেন, মাথায় কিছু থাকলে তবে তো আসবে। না না, মনে হচ্ছে এবার মহারাজকে না থামালেই নয়, যা এলোপাথারি হাঁকাচ্ছেন কাউকেই ছাড়বে বলে মনে হচ্ছে না। কই 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 কি হলো, আর যে কারুর মুখেই কোনো বুলি নেই। সবাই তো মনে হচ্ছে ভাবছে, মানে ভেবে ভেবে একেবারে ভ্যাবলা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাবো ভাবো, যত তাড়াতাড়ি ভাবতে পারো ততই মঙ্গল। এক সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যেই আমার সভাসদদের আলো ছায়ার মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ, আলো ছায়া, তাও আবার 1 সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ, কান খুলে সবাই শোনো, না হলে আমি কিন্তু সবাইকে শুলে চড়াবো। যে করেই হোক, যেমন করেই হোক, কিছু একটা ব্যবস্থা তোমায় করতেই হবে, না হলে যে কি হবে তা বেশ বুঝতে পারছি। মহারাজ কিন্তু ছেড়ে কথা বলবেন না। এখন ভাবছি কি মরতে যে সেদিন মহারাজকে নিয়ে রোদ খেতে বেরিয়েছিলাম। তখন রোদ খেয়েছেন আর এখন খাবি খান। এই তো আমাদের বুদ্ধির জ্বালা। তা হাঁড়ি চেচে কিছু উপায় বার করো, খালি মুখে বড় বড় কথা। না না, আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না, মানে এটা কি করে সম্ভব? আরে আরে, বিজ্ঞানীও ভেঙে পড়লো নাকি? না পড়ে আর উপায় কি? হ্যাঁ, ওদিকে মহারাজ তো আবার সবাইকে শুলে চড়াবেন। তা বলেছেন বটে, তবে সত্যি সত্যি কি না, মানে একেবারে টের পাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সব টের পাবে। কথায় আছে না, হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। ঠিক বলেছেন, হাকিমের হুকুম। হাল খুব খারাপ, হাবুডুবু, সবাই হাবুডুবু খাচ্ছে। এই তো সবাই কেমন থম মেরে বসে আছে। কি সবাই তৈরি তো? তৈরি মানে সবাই একেবারে শুলে চড়ার জন্য তৈরি। হ্যাঁ, মানে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হচ্ছে তো। হচ্ছে মানে হয়ে বেশি হচ্ছে, মানে হ্যাঁ, এত বড় শাস্তি। আরে দূর, এই মাথা মোটাটাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। আমি বলছি এক আর এই বোঝে আর এক। না মানে বোঝাবুঝির আর কি আছে মহারাজ, আর তো শুধু দিন গোনা। হ্যাঁ হ্যাঁ, দুদিন, আর দুদিন বাদেই আমি বাগানে বসে সবার অপেক্ষা করব। আর তোমরা? আমরা মোরা মানে রাম রাম বলে। আরে এটা হচ্ছেটা কি, আর সেই বা গেল কোথায়? কার কথা বলছেন মহারাজ? কেন গোপাল রাজসভায় না এসে কি এমন রাজকার্য করছে? কি এমন করছে? মহারাজ সব বুঝে গোপাল আগে ভাগেই গা ঢাকা দিয়েছে। কেউ ছাড় পাবে না, সে গোপালি হোক আর নেপালি হোক, কাউকে আমি ছাড়বো না। এই তো মরলে সবাই মরবে। বেটা গোপাল সব সময় শুধু একে তাকে ফাঁসানো, এবার তোমার ভুঁড়িও যে ফাঁসবে চাঁদু। এই 2 ছক্কা 5, এই 1 2 3 4, ব্যাস একেবারে জোড়া ঘুঁটি। ওই জোড়াই করো আর জড়োই করো। তোমার ওই লাল গুটি দুটোকে আমি খাবো। হ্যাঁ, সে তো খাবেই তো। তোমার কি আর খাওয়ার বাজ বিচার আছে? তার মানেটা কি? আরে এ কি, খেলে সময় নষ্ট করছো কেন গোপাল? এখন কি আর এসবের সময়? হ্যাঁ, আরে বাবা, খেলার কি আর সময় অসময় আছে? না এসব না করে তুমি বরং কোনো উপায় বের করার চেষ্টা করো। মহারাজ যা ক্ষেপে রয়েছেন। আরে বাবা, আগে তো ঘর, তারপর তো পরকে সামলাবো। না, মন্ত্রী মশাইয়ের কথাটা মনে হচ্ছে সত্যি। গোপালের মাথাটা মনে হচ্ছে সত্যি খারাপ হয়ে গেছে। বলি ব্যাপারটা কি? কিসের উপায়? কাকে সামলাবে? হ্যাঁ, উপায় একটা বার করতেই হবে, না হলে মহারাজকে যে শান্ত করা যাচ্ছে না। আরে উপায় তো একটা ভাবাই আছে, আর সেই মতো ছেলেরা এতক্ষণে লেগেও পড়েছে।
ব্যাস ব্যাস, তাহলে আর কোনো চিন্তাই নেই। দেখিস দেখিস, সাবধানে সাবধানে, তোরা যা করছিস বাঁশের বদলে হাতই না কেটে যায়। না না, কিচ্ছু হবে না, গুলটেদার কাটার কায়দা জানা আছে। হ্যাঁ, ওই কায়দা দিয়েই ময়দা ভাজ, তাহলে কাজ আর করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কর। ঠিক বলেছিস, বাঁশগুলোকে সমান করে কেটে আবার সাজাতে হবে। আর খুঁটিগুলো জোগাড় করে রেখেছিস তো? সে আর বলতে, সেসব কখন গুছিয়ে রেখেছি। যাই বল, গোপাল দাদু কিন্তু জব্বর পরিকল্পনা করেছে। ব্যাস, দড়ি গাছাও কেনা হয়ে গেছে, এবার বাকি কাজটাও করে ফেলতে হবে। হ্যাঁ, আরে এই টেকোটা আবার কোথা থেকে আসছে? আরে 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 আরে, হাতে আবার কি ধরে আছে? এই যে মন্ত্রীমশাই, কিছু ব্যবস্থা হলো? আমাদের কিছু হোক না হোক, তোমার তো দিব্যি হয়ে গেছে। আমি আবার কি করলাম? কেন, ওই যে দড়ি গাছা তো জোগাড় করেই ফেলেছো, এবার দুটো কলসিও জোগাড় করে নাও। দড়ি আর কলসি? হ্যাঁ হ্যাঁ, ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো, ওই দড়ি দিয়ে কলসি বেঁধে গলায় ঝুলিয়ে ডুবে মরো। হ্যাঁ, সে না হয় মরলুম, কিন্তু তারপরে কি হবে? হ্যাঁ, তারপর আবার কি? মানে তার আর পর আছে নাকি? কেন, তারপরেই তো বল হরি হরি বল। ঠিক, একদম ঠিক, একেই বলে মরণকালে হরি নাম। আর তো একটুখানি অপেক্ষা, কালে কালে নয়, কালকেই সব বুঝতে পারবেন। হ্যাঁ, কাল মানে কালকেই তো মহারাজের দেওয়ার সময় শেষ হচ্ছে। তবে আপনাকে যে একটা কাজ করতে হবে মন্ত্রী মশাই। আমি মানে আবার আমি কেন? না মানে আমার আবার কি কাজ? মানে আপনি সবাইকে নিয়ে কাল দুপুরে বাগানে অপেক্ষা করবেন, ব্যাস বাকি কাজ আমি সামলে দেব। ওহ, এই টেকোর পাল্লায় পড়ে শেষ রক্ষা হলে হয়। কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, আপনি খালি ওদিকটা দেখুন, বাকি কথা কাল হবে। চলি। সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি, অথচ গোপালের পাত্তা নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বেটেটা আমাদের একেবারে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়েছে। ও মা গো, এ মা, ছি ছি, গোপালটা কি পাজি! না না, গোপাল যখন বলেছে তখন একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে। ওই আশাতেই নাচো আর কি। বুঝে গেছি গোপালের বুদ্ধির দৌড়। বেটা তাহলে গাছে তুলে মই কেড়ে নিল, এবার মহারাজ তো আমাদের চিবিয়ে খাবেন। শুধু চেবাবে? বেটে থেতো করে ঘেটে আর যে কি কি করে খাবে তার ঠিক আছে? হ্যাঁ, কিন্তু গোপাল কথা দিয়ে কথার খেলাপ করে না। আর কথা, গোপালের কথা শুনেছো কি মরেছো? ওই তো গোপাল আসুক আর না আসুক, ওর বাহিনী হাজির। বাপরে বাপ, তোমরা ভাই যে যাই বলো, এতক্ষণে ধরে একটু প্রাণ এলো। হ্যাঁ, ওটা আবার কি? কাঁধে করে ওটা আবার কাকে তুলে আনলো? আমার তো মনে হচ্ছে, মানে তাহলে কি সত্যি সত্যি রে, টিকোটা কি আগে ভাগেই সেটে গেল? কাল বলছিল বটে, কিন্তু বলছিল কি বলছিল গোপাল? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বেলা হয়ে গেল কত, কই এখনো তো কারোর পাত্তা নেই। গতিক তো খুব একটা সুবিধে ঠেকছে না। এই যে তোমরা সব তৈরি থাকো, আমার কথার কিন্তু কোনো রকম নড়চড় হবে না। তার মানে সেই শুনে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওদিকে সব ব্যবস্থা পাকা আছে। একটা কাজ দিলাম, তাও আহাম্মকে দল করতে পারলো না।
উফ, ওদের উপর কি আর ভরসা করা যায়? সব সব সমান। ওই পালের গোদা মন্ত্রীটা যেমন তেমনি গোপাল। কারোর কারোর মাথায় কোনো বুদ্ধি এলো না। না না না, আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। হয় এসপার নয়তো ওসপার। আরে আরে ওই তো গোপাল। তার মানে গোপাল এখনো... হ্যাঁ হ্যাঁ, বেটা বেশ বহাল তবিয়তেই আছে। যাক, এই যাত্রায় তাহলে ফাঁড়া কাটলো। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু হলো। গোপাল বাঁচলো কি মরলো তাতে আমাদের কি? ওদিকে মহারাজ যে আমাদের সবাইকে শুলে চড়াবে সে কথা খেয়াল আছে? এই রে, সেটাই তো ভুলে মেরে দিয়েছিলাম। না না না, এসব কথা ভুললে চলে? আমি কিন্তু ভুলিনি। কি বলনি গোপাল? ওই যে আমাদের সবার রক্ষা পাওয়া এখন আমার হাতে। যাক, তাহলে মনে আছে দেখছি। তা কি করে বাঁচাবে শুনি? ওসব শোনাশুনি পরে হবে। এখন যদি বাঁচতে চান তাহলে মানে যা বলছি তাই করুন। আরে আরে, এসব হচ্ছেটা কি? নিন, সবাই এবার এইদিকটায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, একেবারে কাছাকাছি কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে দাঁড়ালেই হবে। ইমা, এত কাছাকাছি! ইস, বলি, গায়ে কি ফসকা পড়বে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, যেমন বলছে ঠিক তেমন করে দাঁড়াও। মহারাজ, কারা যেন সব এদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, আবার মাথায় যেন কি একটা চাপানো আছে। ওহ, একটা কথা যদি ঠিক করে বলতে পারো, কারা কি যেন? কই কই দেখি দেখি, ব্যাপারটা কি? এই যে মহারাজ, আমরা এসে গেছি। আর এমনি এমনি আসেনি, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমন ভাবেই এসেছি। মানে সেরকমই তো, মানে কিন্তু... কোনো কিন্তু নয় মহারাজ। এই দড়ির খাটিয়ার তলায় রোদও আছে, আবার ছায়াও আছে। আরে তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দড়ির ফাঁক দিয়ে রোদ আসছে, আবার দড়ির জন্য ছায়াও হচ্ছে। না না না, দেখি দেখি দেখি, আর একটু ভালো করে দেখি। শুধু দেখলে হবে মহারাজ, খরচা আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধি বলিহারি। হ্যাঁ, না না মহারাজ, এ আর এমন কি? ওহ, ভাগ্যিস গোপাল ছিল, তাই এ যাত্রায় সবাই প্রাণে বাঁচল। হ্যাঁ হ্যাঁ, না হলে যে কি হতো। নাও 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 গোপাল, ধরো ধরো, এই নাও ধরো। হ্যাঁ, এক্ষুনি মানে একেবারে নগদ নগদ? কেন? ওই যে বললে না, শুধু দেখলে হবে, খরচা আছে।